ঠিক আছে, এক্সনে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে এক্সন থেকে যায়, এক্সনটা বেরোয় না, এখানে ইন্ট্রনটা বেরিয়ে, এইগুলো হচ্ছে ইন্ট্রন, এই ইন্ট্রন গুলো বেরিয়ে যায় আর এক্সন গুলো দুজন মিলে যায়, এইচ এন আর এন এ তৈরি করে, এইচ এন আর এন পরে পড়া বলবে এক্সন ইন্ট্রন। ঠিক তেমনি তাহলে যদি আর একটু ঘুরিয়ে প্রশ্ন করি, কোন পার্টে তোর ইন্ট্রনের পরিমাণ বেশি থাকে? হ্যাঁ, কারণ ইন্ট্রনটা কি একটা ফালতু জিনিস, লাগে না, তাহলে এই পার্টে নিশ্চয়ই ডেন্সিটি প্যাক করে রাখবে, যে কাজটা কোনো কাজ করছে না। আর তোর ওইটা কি বললাম, তোর এক্সন কোথায় বেশি থাকবে? তুই বুঝতে পারছিস? এগুলো না তোরা বুঝছিস, তাছাড়া লিখেও রাখ, ভুলে যাবি, আরে ভুলে যাবি রে বাবা, ভুলে যাবি, লিখে রাখ, যেটা বুঝেছিস সেটা লিখে রাখ, পড়াশোনা বুঝতে পেরেছিস তো, লিখে রাখ। হ্যাঁ, হয়ে গেছে, বুঝবো। এই সেন্টার, এটা কি বলে বলতো, এটা একটা নাম আছে, সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমার একটা 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 এক্সেপশন, রেট্রোভাইরাস। কার কোথায় দেখা যায় রেট্রোভাইরাস? একটা এক্সাম্পল, এইচআইভি। কোভিড-19 রেট্রোভাইরাস না, না না, আরে কোভিড-19 কিছু না, তোর লাংস থেকে ফাইব্রোটিক চেঞ্জেস করে দেয়। অ্যাকচুয়ালি লাংসটা আমাদের স্পঞ্জের মতো, স্পঞ্জটাকে তোর মানে তোর লাংসটা যেটা সেটা ফাইব্রাস হয়ে যায়, শক্ত হয়ে যায়, এরকম এরকম করতে পারে। গ্লুকোজ সিক্রিট করতে বেড়ে যাবে। দেখ এবার তোর ওই সেন্ট্রোমিয়ারের উপর ডিপেন্ড করে, সেন্ট্রোমিয়ারের প্লেসিং এর উপর ডিপেন্ড করে তোর ক্রোমাটিডকে 4 ভাগে ভাগ করে। সেন্ট্রোমিয়ারের প্লেসিং এর উপর ডিপেন্ড করে ক্রোমাটিডকে 4 ভাগে ভাগ করে। ফার্স্ট হচ্ছে তোর মেটাসেন্ট্রিক, পড়েছিস নিজেদের ছবি আঁকবি, নিজেদের মেটাসেন্ট্রিক, সাবমেটা, তারপরে তারপরে ছবি আঁক, ছবি আঁক, ফাস্ট 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 ফাস্ট। তাহলে মেটাসেন্ট্রিকের ছবিটা কিরকম হবে? এরকমই হবে মেটাসেন্ট্রিক, মানে যেখানে তো সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকে, মাঝখানে থাকে। আর এটা তাহলে শেপ কেন, শেপ কেন, শেপ ইম্পর্টেন্ট। হুইচ শেপ ভালো করে দেখ, কিরকম দেখতে, কিরকম, কোন লেটারের মধ্যে দেখতে যাচ্ছে। এর মধ্যে দেখতে ভিশেপ কেন বলছি না, কেন ভিশেপ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিকটা কোথায় হবে? সাবমেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার কোথায়? মানে তো মাঝখান থেকে একটুখানি উপরে, এটা দেখতে কিরকম ছিল? আরে কেন যে সময় তুই ভাব না, এলে দেখ তোর একটা, এটা তো এরকম না যে পুরো ছোট হয়ে গেছে, দেখ একটুখানি ছোট, একটুখানি দেখ, অ্যাক্রোসেন্ট্রিক না, না আমি কোথায় থাকি শেষের বোর্ডের বাইরে, এখন বোর্ডে এখানে লিখি, বোর্ডের বাইরে কোথায় থাকে, শেষে একটু টার্মিনালে। আরে যেরকম দেখতে সেরকম তাও
কিরকম দেখতে? এবার একটা ওয়ার্ড, একটা ফ্রেজ লিখে নেই। একটা ফ্রেজ লিখ, খুব ইম্পর্টেন্ট ফ্রেজ, বলা টেলস লিখে। ফ্রেজটা হচ্ছে the centromere is very close to one end of the chromosome. Acrocentric লিখবি। The centromere is very close to one end of the chromosome. এই ফ্রেজটা belongs to acrocentric, not telocentric. Very close to one end of the chromosome. এই যে ফ্রেজগুলো তোদের বলছি না, জানিস এই ফ্রেজগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে, ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে ফ্রেজগুলো থেকে। কারণ তুই যদি ফ্রেজটা ভালো করে পড়িস, স্বাভাবিকভাবে কি মনে হয়? ভেরি ক্লোজ টু ওয়ান এন্ড, ভেরি ক্লোজ টু ওয়ান এন্ড মানে টিলোসেন্ট্রিক, কিন্তু টিলোসেন্ট্রিক না তো, এটা অ্যাক্রোসেন্ট্রিক বলতে হবে। আর এক টিলোসেন্ট্রিকের ক্ষেত্রে প্রায় দেখাই যায় না, আই শেষে প্রায় দেখাই যায় না। দ্য ইট ক্যান টেল দ্যাট অর ইট ক্যান বি সেড দ্যাট দ্য সেন্ট্রোমিয়ার অর দ্য ওয়ান এন্ড ডিমিনিশন, মানে ওয়ান এন্ড থেকে দেখাই যায় না, এরকম দেখতে আই শেপ। একটা এন্ডকে প্রায় দেখাই যায় না, একটা এন্ডকে প্রায় দেখাই যায় না, আই শেপ। It seems it has a single arm. দেখ এগুলো তো আর্ম, এগুলো তো আর্ম, তো এইগুলোকে আর্ম বলছে। একটা আর্ম, একটা আর্ম, একটা আর্ম, একটা আর্ম। এইখানে যদি প্রমাণটা যদি এরকম থাকে, তাহলে টিলোসেন্ট্রিকের কটা আর্ম? একটা আর্ম নয়, টিলোসেন্ট্রিকের দুটো আর্ম। সিমস টু বি সিঙ্গেল আর্ম, সিমস টু বি কথাটা ভালো করে শোনা, সিমস টু বি সিঙ্গেল আর্ম। দেখতে এরকম সিঙ্গেল আর্ম নয়, দেখতে সিঙ্গেল মনে হয় যেন সিঙ্গেল আর্ম। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টিলোসেন্ট্রিক। হয়েছে, এটা হয়েছে, বুঝবো? এবার সেকেন্ডারি কনস্ট্রাকশন। হোয়াট ইজ সেকেন্ড? প্রাইমারি কনস্ট্রাকশন কি? কে বলবি প্রাইমারি কনস্ট্রাকশন কি? মানে মেইন যেটার সাথে দুটো ক্রোমাটিন যুক্ত থাকে সেটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রাকশন। তো সেকেন্ডারি কনস্ট্রাকশন এনে দিয়েছিস তো? হ্যাঁ, ওটাই পড়া, ওটাই পড়া। অনেক কিছু দেখা যায়, অনেক ক্রোমোসোমে, ঠিক আছে? তাহলে এইটা কি? এটা কি কনস্ট্রাকশন? এটা সেন্ট্রোমিয়ার উপরে কে থাকে? কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারের উপরে, এই সেন্ট্রোমিয়ারের উপরে একটা আংটা মতো হবে না, কাইনেটোকোর একটা আংটা, যার সাথে অ্যাস্ট্রালগুলো যুক্ত করে এই সেন্ট্রোমিয়ারটাকে ধরে টানে। বুঝতে পারলি? এবার কাইনেটোকোর জিনিসটা এটা আংটা টাইপের জিনিস। আচ্ছা, তাহলে প্রাইমারি অনেক সময় দেখা যাচ্ছে প্রাইমারি কনস্ট্রাকশন বাদেও আরো অন্যান্য কনস্ট্রাকশন দেখা যায়, ঠিক আছে? এই কনস্ট্রাকশনগুলো কি বলে? এবং এই রিজনটার একটা নাম আছে, কোশ্চেন বলতে পারবি? নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন। এগুলো নেই, এনসেপ্টে নেই, এনসেপ্টে নেই, ছবিতে এনসেপ্টে আছে। আমার ছবিতে এনসেপ্টে আছে না, তাই বার করছি। ছবিতে এনসেপ্টে আছে আর কি এই তো আছে, আছে না? তাই তো বলছি। তাহলে এটাও স্যানমরি, কালার বলছি স্যানমরি, পুরো লাগে শুনতে। বল রিজিয়ন। ওই উপরটা কি বলে?
The part which is beyond the secondary constriction is termed as the part which is beyond the secondary constriction is termed as satellite. এটা কি স্যাটেলাইট। আর যেসব ক্রোমোজোমে স্যাটেলাইট দেখা যায় তাদের কি বলে স্যাট ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমটার নাম কি হিউম্যান বডিতে স্যাট ক্রোমোজোম দেখা যায় এরকম যে হিউম্যান বডিতে কটা ক্রোমোজোম থাকে এটা নাম বলতে বলে কিছু বলার নেই। 44A plus 44A plus বা XY এর মধ্যে পেয়ার কটা থাকে 1 to 23 আর 46 হচ্ছে 23 পেয়ার ক্রোমোজোম থাকে না। তার মধ্যে কোন কোন 5টা ক্রোমোজোম দেখা যায় 5টা পেয়ার দেখা যায় যারা স্যাট ক্রোমোজোম যাদের মধ্যে স্যাটেলাইট থাকে সেটা হচ্ছে তো 13 14 15 21 22 এই ক্রোমোজোমগুলো স্যাট ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো স্যাটেলাইট শো করে হিউম্যান বডি 13 14 15 21 22 স্যাটেলাইট শো করে। দেখতে পাচ্ছেন তাহলে ভাব ভালো করে যেসব ক্রোমোজোমের তাহলে স্যাটেলাইট থাকে তারা একটু ইউনিক একটু স্পেশাল। স্যাটেলাইট থাকে যদি দেখেই বুঝে যেতে পারবে কোন কোন ক্রোমোজোম 13 14 15 22 তাহলে এই ক্রোমোজোমগুলোর পাশে যারা থাকবে তাদেরকেও আশেপাশে যারা থাকবে তাদেরকেও বুঝতে পারবে। তাহলে এই ক্রোমোজোমগুলোকে বলে মার্কার ক্রোমোজোম। মার্কার ক্রোমোজোম স্যাট ক্রোমোজোম ইজ অলসো টার্মড অ্যাজ মার্কার। কেন মার্কার? হ্যাঁ এগুলো তো আলোগুলো চলে যায় এগুলো মার্কার। একটু আছে আমি বলে দিই শুধু এক্সাম্পলটা লিখে রাখ কি সবজি জাস্ট এক্সাম্পলটা মনে রাখতে সমস্যা নেই। একটা হচ্ছে ল্যাম্ব্রাস আর হচ্ছে পলিটিন। পলিটিন কোথায় দেখা যায়? আচ্ছা ল্যাম্ব্রাস কোথায় দেখা যায়? সাইড অফ ইনভার্টিব্রেট और इनवर्टिब्रेट और वर्टिब्रेट एक्चुअली কি বলতো ল্যাম্ব্রাস ক্রোমোজোমগুলো না ও অ্যাকচুয়ালি দেখতে বলতে তোদের গুলো পড়তে হবে। এইগুলো তো ক্রোমাটিন বুঝলি তো এইগুলো ক্রোমাটিন একটা সেন্ট্রাল একটা অ্যাক্সিস। এই ল্যাম্ব্রাস ক্রোমোজোমটা এরকম দেখতে হবে কিছু করতে হবে না তো এক্সাম্পল লিখে রাখ। টু সাইড অফ ইনভার্টিব্রেট আর ভার্টিব্রেট পলিন কোথায় পাওয়া যায় বলছি হ্যাঁ স্যালিভারি গ্ল্যান্ড অফ ইনসেক্টস অর ড্রসোফিলা। ডায়াপ্টেরা বলতে মনে পড়ে হ্যাঁ ডায়াপ্টেরা হ্যাঁ ড্রসোফিলা হ্যাঁ স্যালিভারি গ্ল্যান্ড অফ ডায়াপ্টেরা। ড্রসোফিলা লিখে রাখ বাংলা কথা অত बस ল্যাম্ব্রাস পলিটিন এক্সাম্পলটা দেখলাম তাতে গেলাম আসবে না তাও একটু দেখুন বাড়িতে প্রোগ্রাম। আর হ্যাঁ তোর এই পলিটিন ক্রোমোজোমের যে নাম যে প্রথম পড়ে তার নাম হচ্ছে ইজি বলবিয়ানি। এটা অনেক সময় তোর যখন ইয়ামেন্টামে পড়তে যাবে তখন দিয়ে যাবে প্লাকার্ড ইজি বলবিয়ানি। মানে এই প্রথম পলিটিন ক্রোমোজোম স্যালিভারি গ্ল্যান্ড অফ ড্রসোফিলাতে ইজি বলবিয়ানি থাকে ইজি বলবিয়ানি। আচ্ছা আমাকে একটা কথা বল কে বলতে পারি সেকেন্ডারি কনস্ট্রিকশন ইউক্রোমাটিন না হেটেরোক্রোমাটিন?
ভেবে চিনতে বলো। প্রাইমারি কনসেপশন কি? তো দেখে মনে হচ্ছে যে জায়গাটা কনডেন্সড হয়ে আছে, ওই জায়গাটা হেটারোক্রোমাটিক আছে। দেখে তাই মনে হচ্ছে যে কনডেন্সড হয়ে থাকবে। যেটা বলি, তুমি যেটা বলেছিস তোর লজিক অনুযায়ী ওটা কনডেন্সড হয়ে আছে, তাই কনডেন্সড হয়ে থাকলে ওখানে কার থাকার কথা? হেটারোক্রোমাটিক থাকার কথা। কিন্তু এটা এক্সেপশন, নিউক্রোমাটিক। নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন নামের মধ্যে আছে, নিউক্লিয়ার অর্গানাইজিং রিজিয়ন নামের মধ্যে আছে, এক্সেপশন। এই জন্যই জিজ্ঞাসা করলাম। আচ্ছা, বইতে মনে একটা আছে না, এক্সেপ্ট মাইক্রো বডিজ বলে কিছু আছে তোদের বইতে? মাইক্রো বডিজ। হ্যাঁ, তো মাইক্রো বডিজ তো মেনলি তোর টেক রাখে, তো এসপিজি থাকে। এসপিজি কমান্ডো নাম শুনছিস? এসপিজি কমান্ডো নাম নেই? স্পেরোজোম, এসপিজি কমান্ডো, এসপিজি। মাইক্রো বডি হচ্ছে এসপিজি। for peroxisome, G for glyoxysome. Glyoxysome কাজ কি? Glyoxide cycle and beta oxidation of fatty acid. লিখতে হবে না ভাই, সাইড লিখতে হবে। ফালতু মাথা অত ঢোকাস না, অল্প পড়। এমনিতে তোদের অনেক কম টাইমে না, কম টাইমে অনেক কিছু করতে হবে, মাথা ঢুকে লাগবে। আর হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, মাইক্রোবডি সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, সিঙ্গেল মেমব্রেন। স্পিরোজোমটা হলো হাফ মেমব্রেন সিস্টেম। হ্যাঁ বল। স্পিরোজোমটা হাফ মেমব্রেন সিস্টেম। হাফ মেমব্রেন সিস্টেম স্পিরোজোমটা দেখতে হবে। হাফ মেমব্রেন সিস্টেম মানে ঠিক কিরকম মেমব্রেন সিস্টেম? হাফ মেমব্রেন সিস্টেম মানে কি? শুনবো কোন হাফ মেমব্রেন কি চাই না বল। হাফ মেমব্রেন জিনিসটা কি সেটা তো বলা বলেছি কোথাও, সেটা হাফ মেমব্রেন সেমি কনভেক্স মেমব্রেন বলা হয়। প্লাজমা মেমব্রেন তো সেমি কনভেক্স মেমব্রেন, ও তো বলছে হাফ মেমব্রেন। হাফ মেমব্রেন বুঝতে পারছি কি বলছি। সিঙ্গেল মেমব্রেন নট, এটা ইনসেক্ট। এখান থেকে যে একটা কোশ্চেন দিতে পারে, এতগুলো পড়লি তো অর্গানিক। তো আমি একটা নোট লিখে রেখেছিলাম বলতে কোনগুলো লিখে নেওয়া, আমি বলতে আমার লেখা আছে, আমি লিখে রেখেছিলাম যে কোনটা সিঙ্গেল মেমব্রেন, যেটা মানে মেমব্রেন বাউন্ড নেই দুটো, সেখানে মেমব্রেন বাউন্ড না, রাইবোসোম আর সেন্ট্রিওল। আর আর সিঙ্গেল কোনগুলো? লাইসোসোম আর ভ্যাকিউলার। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। তারপরে সিলিয়া প্লাজমা কত মেমব্রেন বাউন্ড? সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। একটা চার্ট কর, নো মেমব্রেন প্রেজেন্ট, সিঙ্গেল মেমব্রেন, ডাবল মেমব্রেন। তোদেরই সুবিধা হবে, নাহলে ঘুরিয়ে ফেলবি। এক এক করে নিজেরাই বলতে থাক যে একটা লিখবি, একটা ছক্কা নো মেমব্রেন, একটা হচ্ছে তোর নো মেমব্রেন, একটা সিঙ্গেল মেমব্রেন, আর একটা হচ্ছে ডাবল মেমব্রেন। প্রথম থেকে একটা করে বলতে পারি। প্লাজমা মেমব্রেন, তো প্লাজমা মেমব্রেনের পরে আমরা কি করেছিলাম? এন্ডো সেল ওয়াল প্লাস অর্গান ইয়ারটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় ঢুকবে? সিঙ্গেল মেমব্রেন ইয়ারের পর কি করেছিলাম? সিকোয়েন্সে বল। ইয়ারের পর গলগি বডি সিঙ্গেল মেমব্রেন, লাইসোসোম অবভিয়াসলি সিঙ্গেল মেমব্রেন, লাইসোসোম সিঙ্গেল মেমব্রেন পাবো। লাইসোসোমের পর কি করেছিলাম? সিলিয়া প্লাজম। লাইসোসোমের পর সিলিয়া প্লাজম ভ্যাকুল করেছিলাম, ভ্যাকুল করিনি। বাকি পাচ্ছিল, আরে ভ্যাকুল কোনো ক্লাস থাকে, ভ্যাকুল বাঁচছিল পড়াইনি আমি পড়াবো কোনো ক্লাস থাকে। আচ্ছা, এর কোশ্চেনটা বল দেখি। তোর আমি একটা কোশ্চেন করবো,
বলবি এটা প্ল্যান সেল, এটা প্ল্যান সেল, এটা প্ল্যান সেল। ওকে, এই একটা ভ্যাকিউম, এখানে কনসেন্ট্রেশন অফ, এখানে তো ফ্লুইড থাকে, তো ভ্যাকিউমে ফ্লুইড থাকে, এখানে ফ্লুইড আছে, এখানে ফ্লুইডের কনসেন্ট্রেশন x, এখানে ফ্লুইডের কনসেন্ট্রেশন y। কেউ কথা বলবি না, মাথা নিচে নিজের উত্তর নিজে দিবি, মাথা নিচে নিজের উত্তর নিজে দিবি। অপশন 1 x is greater than 1, অপশন 2 x is less than 1, অপশন 3 x equals to y, অপশন 4 can't be predicted। মুন্ডি নিচে, মুন্ডি নিচে কে বলে কোশ্চেনটা? এটা একটা প্ল্যান্ট সেল, প্ল্যান্ট সেলের মধ্যে ভ্যাকুয়াম থাকে, প্ল্যান্ট সেল। আরে তো তুই প্ল্যান্ট সেল, প্ল্যান্ট সেলের মধ্যে একটা ভ্যাকিউম, ভ্যাকিউমের মধ্যে ফ্লুইড আছে, সেই ফ্লুইডটার কনসেন্ট্রেশন হচ্ছে y। আর এটা তো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ফ্লুইড থাকে, তার কনসেন্ট্রেশন x। আমি বলতে চাইছি x আর y এর রিলেশন, x মানে এই কনসেন্ট্রেশন যদি x গ্রেটার দ্যান y, x লেস দ্যান y, x ইকুয়ালস টু, এটা কান্ট বি প্রেডিক্টেড। মুন্ডি নিচে, নিজের উত্তর নিজে জিজ্ঞাসা করবো কোশ্চেনটা লেগে আছে, কোশ্চেনটা ভুলে যাবে, এক এক করে উত্তর দিবি। এটা এসএটি কোশ্চেন, তুই দেখিস এসএটি কোশ্চেন না, শুধু একটু ঘুরিয়ে দাও, বলতে থাক ক্রমিক কর, কি লিখেছিস? অপশন বল, অপশন বল। अनीता बसंती चंपा डॉली, अनीता बसंती चंपा डॉली कौन था? बसंती, बसंती सब एक बी दी সেটাই ভাবছি। না না বল বল বিয়ে বা বিয়ের মধ্যে কোনো একটা বি बी ओ बी तुझे भी बोल और जाए तो कहीं कर এ আর বিয়ের মধ্যে बोली ना कान में बड़ी टेट्रा डी तो कुछ वजह से डी लिखे बोलते এবার বল ভ্যাকিউমের মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা কাজ কি না? ফ্লুইড থাকে, ফ্লুইডের কাজ খাবার স্টোর করা, ফ্লুইডের কাজ কি? সেলের অসমোমোলারিটি মেইনটেইন, ঠিক আছে? তোর এর ভিতরে যে ফ্লুইডটা থাকে, এনসিআরটি লাইন, এর ভিতরে ফ্লুইডটার যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশন বাইরের কনসেন্ট্রেশন থেকে বেশি। তাহলে y is greater than কোনটা আছে? y is greater than x, তাহলে b হবে। তো কি হয় আসলে, এখানে মনে কর কনসেন্ট্রেশন কমে গেল, এখানে কনসেন্ট্রেশন বেশি, এই মেমব্রেনটা কি টাইপের, কি টাইপের? পারমিয়েবল, সেমি পারমিয়েবল, নন পারমিয়েবল, সেমি পারমিয়েবল। তার মানে সলিউট পারমিয়েবল, সলিউট পাস করতে পারবে, শুধু ওয়াটার পাস মানে শুধু ফ্লুইড পাস করতে পারবে। এখানে মনে কর কনসেন্ট্রেশন কমে গেল, ঠিক আছে, এখানে কনসেন্ট্রেশন কমে গেল, এখানে কনসেন্ট্রেশন বেশি, তাহলে ফ্লুইড ওয়াটার মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হবে? এখানে কনসেন্ট্রেশন কমে গেল, ফ্লুইড মুভমেন্ট কোন দিক থেকে কোন দিকে হবে? আগে আমার কথা হতো না বলায় সিস্টেমের কথা, সেইভাবে সলিউটের কোনো কোশ্চেনই আসে না, ফ্লুইড যাবে, ওয়াটার যাবে, ওয়াটার কোথায় বেশি? ঠিক সেইভাবে যদি মনে কর এখানে কনসেন্ট্রেশন বেড়ে গেল, প্ল্যাক্সের এখানে কনসেন্ট্রেশন বেড়ে গেল, তাহলে ফ্লুইড কোথায় বেশি? এখন ভিতরে বেশি, তাহলে ফ্লুইড কোন দিকে কোন দিকে যাবে? এটাই টোনোপ্লাস্টের কাজ, মেইনটেনেন্স অফ অসমোমোলারিটি, স্যাপ ভ্যাকিউমের কাজ, স্যাপ ভ্যাকিউম। আর একটা অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ানিন পিগমেন্ট স্টোর করে, পিগমেন্ট স্টোর বলে দিচ্ছিল। আরেকটা ভ্যাকিউম আছে অ্যামিবাতে দেখা যায়, তোর হচ্ছে অ্যান্থোসায়ানিন হচ্ছে একটা পিগমেন্ট, ওটা জাস্ট একটা পিগমেন্ট জাস্ট নিজে মুভ করে রাখে। কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াম কি করে? অ্যান্থোসায়ানিন ইজ আ কাইন্ড অফ এক্সক্রিটরি প্রোডাক্ট, বুঝলি?
তো বুঝলি কিভাবে স্যাপ ভ্যাকুয়াল অসমোলারিটি মেনটেন করে? আরে আমাদের বডি তো তাই, মাছ জানিস না তুই যদি সামুদ্রিক মাছ খেয়ে তুই যদি পুকুরে রেখে দিস না মরে যাবে, জানিস না? একটা সমুদ্রের জলে অনেকক্ষণ নেমে গেছি, হাত পা যদি চামড়া ঢুকে যায়। হ্যাঁ, আরে যা খুশি কর, পড়াশোনা কথা থাকবে না। আচ্ছা তাহলে ভ্যাকুয়ালের মেমব্রেন কটা, মেমব্রেনটা কন্টিনিউ শেষ কর, মেমব্রেনটা শেষ কর তাহলে লেকচারটা শেষ। ভ্যাকুয়ালের কোন মেমব্রেন নাও? দেখা গেছে ভ্যাকুয়ালের উপর কেস ছিল মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কোন মেমব্রেন? ডাবল মেমব্রেন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ডাবল মেমব্রেন। এখন জাস্ট একটুখানি সেল সাইকেলটা শুরু করে নি, পরের দিন আসবি 1 ঘন্টার মধ্যে ছবি আঁকবো, বুধবার সেল সাইকেল শেষ। ছবি কি সেল সাইকেল কটা থেকে কটা আসবে তোরা? পরীক্ষা নেমন আছে 9টা, তো সে 9টার ঢুকবি ধর, 9টা থেকে সেল সাইকেল 1 ঘন্টা লাগবে। তারপরে সেদিন মরফোলজি শুরু ফালতু চ্যাপ্টার, মরফোলজি স্টার্টিং প্ল্যান ওটা দেবো যদি করাবো, এবার অ্যানাটমি প্ল্যান মানে তোর জাইলেম ফ্লুইড ঠিক আছে। ওটা পরে যখন গার্ড তৈরি হবে, গার্ড মানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি, ওটাও ইন্টারেস্টিং। আচ্ছা তাহলে তোদের পড়াবো 3.5 ঘন্টা, মানে 9টা 12:30 ঠিক আছে। আচ্ছা তাহলে মাইটোকন্ড্রিয়া তো ডাবল মেমব্রেন, প্লাস্টিড ডাবল মেমব্রেন, প্লাস্টিডের পর কি আছে? রাইবোসোম নো মেমব্রেন, রাইবোসোম নো মেমব্রেন। তারপরে নিউক্লিওলাস নো মেমব্রেন, নিউক্লিয়াস ডাবল মেমব্রেন। লিখে নে সবকটা অর্গানিক লিখে নিয়েছিস? আচ্ছা আর একটা কি বাকি আছে? সেন্ট্রিওল নো মেমব্রেন, মানে সেন্ট্রোজোম যেটা। হ্যাঁ আর কি অর্গানিক আছে সেটা? মাইক্রোবডিজ সিঙ্গেল মেমব্রেন। এই যে মাইক্রোবডিজ না হট করে মনে থাকে না, পরীক্ষা দিয়ে দিলে মনে থাকবে না, হট করে দিয়ে দেবো। আর কি আছে সেটা অর্গানিক? শেষ শেষ। সেল সাইকেল আরেকটু করলে 15:30 একটা ছবি আগে আমি একটু শুরু করি, করবো শুরু করছি। আরে কষ্ট 5 মাস টাইম আছে দেবো। আমার এমনি এখন 48 ঘন্টা গেছে, আমি ঘুমাই না, চোখ জ্বালা করছি। কালকে রাত্রে ওদের কোশ্চেন তৈরি করেছি বসে, আর 11 কোশ্চেন তৈরি করেছি টাইপ করে টাইপ করতে টাইম লাগে না। আর তার উপর আমার আবার তো ওই এক্সেলটা আবার কি অসুবিধা হয়, তাই আমি গুগল ওয়ার্ডে করি, ওখানে আবার ওয়াটারমার্ক করা যায় না, ওটা আবার এক্সেলে নিতে হয় কম্পিউটারে, তারপরে করতে অনেক ঝামেলা। তারপরে কত যে বলে তোর প্রিন্ট পিকচার বেরোবে দেখতে হবে, অনেক ঝামেলা। সেই ডিভিশন আর 15 দিন পর বেশি না, লাস্টে কোনো পেজ ফাঁকা রাখবো? দেখুন একটু সাদা, ওখানে যদি তোরা কোনো পরীক্ষা কোনো নোট পাস ওখানে অ্যাড করবি। এই করে যা পড়ানো হচ্ছে খাতা, এরপরে যে কোশ্চেন আসবে সেলে, যদি না পারিস তাহলে লজ্জা হবে। ঠিক আছে, বেশি কিছু পড়তে আসবে, অল্প কিছু পড়, তাহলে সেই ডিভিশন ভিডিওটা চলছে, তাহলে সেই ডিভিশনটা বন্ধ করি।